আজকে হলো মুহররম মাসের ৫ তারিখ। মুহররম মাসের ১০ তারিখ হলো আশুরার দিন। আশুরা শব্দটি আশারতুন থেকে, যার অর্থ হলো ১০ তারিখ। মুহররম মাসের অনেক ফজিলত রয়েছে, যে সম্পর্কে অনেক হাদিস এবং আয়াত বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের ২৬২৬ নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুস সিয়ামু বা'দা রমাদান আশ-শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সর্ব উত্তম রোজা হলো আশুরার রোজা, অর্থাৎ মুহররম মাসের রোজা। এমনিভাবে মুসলিম শরীফের ২৬১৭ নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমা আশুরা ক্বাদ ইহতাসাবা আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে এই আশা রাখি যে রব্বে কারীম যে ব্যক্তি আশুরা অর্থাৎ মুহররমের ১০ তারিখের রোজা রাখবে, তার ১ বছরের সম্পূর্ণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক রুসুম রেওয়াজ বেদাত চালু আছে, যেগুলো একেবারে না করাটাই উচিত, সব ছেড়ে দিতে হবে। মুহররম মাস আশুরাকে কেন্দ্র করে ২টা আমল হাদিসে বর্ণিত হয়েছে। একটা হলো রোজা, যে সম্পর্কে আপনারা জানতে পারলেন। দ্বিতীয়, রোজা সম্পর্কে ইবনে মাজাহ শরীফে আরেকটা হাদিস উল্লেখ হয়েছে, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন দেখলেন যে মদিনার ইহুদিরা এই মুহররমের ১০ তারিখে রোজা রাখে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি কারণে এই দিনে সিয়াম পালন করো? তারা জবাবে বললেন যে এই দিনে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদ তার কুদরতিভাবে পার করেছে এবং ফিরআউনকে ডুবিয়ে মেরেছে। অর্থাৎ বনি ইসরাইল থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমদেরকে ফিরআউন এবং তার কওমের অত্যাচার থেকে আল্লাহ হেফাজত করেছে। এর শুকরিয়া স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তোমাদের থেকে আমি অধিক হকদার। সুতরাং আমি যদি আগামী বছর এই মাস পাই তাহলে আমিও রোজা রাখব। এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার আদেশ করলেন। এবং রাসূল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বললেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না, বরং তোমরা এই আশুরার দিন তার আগে অথবা পরে একটা রোজা বাড়িয়ে রাখো, যাতে তাদের সাথে সাদৃশ্য না হয়। এজন্য শুধুমাত্র মুহররমের ১০ তারিখ রোজা না রাখা, বরং ৯, ১০ অথবা ১০, ১১ এই দিনে রোজা রাখা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল অর্থাৎ মুহররমের ১০ তারিখে রোজা রাখার তৌফিক দান করুন এবং অন্যান্য আমলের ক্ষেত্রেও খুব গুরুত্ব দিয়ে নফল ইবাদত বেশি বেশি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। মুহররমকে কেন্দ্র করে দ্বিতীয় একটা আমল, যে আমলটা বাইহাকি শরীফের ৩৯৫ নম্বর হাদিসে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু সাইর সানাতিহি। রাসূল বলেন, আশুরা উপলক্ষে যে ব্যক্তি তার পরিবারের খরচ বাড়িয়ে দিবে, আল্লাহ তাআলা সারা বছরের জন্য তার পরিবারের খরচ বাড়িয়ে দিবে, অর্থাৎ বরকত দান করবে। তার পরিবারে আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দিবে। এজন্য আশুরা উপলক্ষে পরিবারে একটু বেশি খরচ করা, অর্থাৎ
একটু অন্য দিনের তুলনায় ভালো খানার আয়োজন করা, এই দুটো আমল কোরআন হাদিসে পাওয়া যায়। এছাড়া অন্য কিছু হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর বানানো এবং মিছিল বের করা, ওরস শরীফ করা, এগুলো সব বেদাত, এগুলো আশুরার কোনো আমল নয়। হ্যাঁ, হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখ এই আশুরার দিনেই কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এর মর্যাদা আছে। তবে একে উপেক্ষা করে কোনো আমল, কোনো মিছিল করা, কোনো কবর বানানো, কোনো নাটকের আয়োজন করা, এমনিভাবে নিজের শরীরকে ফেরে চিরে হায় হোসেন ডাকাডাকি করা, এগুলো সবগুলো বেদাত, এর কোনো আমল নাই। বরং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালার ঘটনা মুসলমানদের জানা থাকা উচিত এবং এর থেকে শেখা উচিত। কিন্তু একে উপেক্ষা করে, এর উদ্দেশ্য করে কোনো আমল করা, কোনো রুসুম রেওয়াজ চালু করা বা যেগুলো চালু আছে এগুলোর অনুসরণ করা যাবে না। এগুলো সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত কাজ এবং গুনাহের কাজ। হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অনেক, যে সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3768 নম্বর হাদিসে বলেন, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হলেন বা আনহুমা, তারা হলেন জান্নাতের যুবকদের সর্দার। সুতরাং তাদের মর্যাদা অনেক বেশি। তাছাড়া বিশেষ করে আমাদের সমাজে কারবালার ঘটনা, বিকৃত ঘটনা বেশি আমাদের মাঝে প্রচার হয়ে গেছে। আমি সংক্ষেপে, যেহেতু জুমার সময় বলাও উচিত না বা সময়ও হবে না এত কিছু বলার, কিন্তু সংক্ষেপে বলে দেই। কেননা এই বিকৃত ইতিহাস আমরা জানার কারণে সরাসরি তহমত লাগিয়ে দেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নক্ষত্রতুল্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপর, বিশেষ করে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। আসলে এটা আমাদের জন্য গুনাহের কাজ। সাহাবায়ে কেরাম সকলেই সত্যের মাপকাঠি, তারা বিশেষ করে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক্ষেত্রে দোষী ছিলেন না। আশুরার ঘটনা হলো, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে তার পুত্র ইয়াজিদকে খেলাফতের মসনদে বসিয়ে গিয়েছিলেন। তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু তখন কুফার, তাছাড়া মুসলিম খেলাফতের অধীনে যারা ছিল সমস্ত মুসলমানগণেই তারা মনে করতেন যে ইয়াজিদের চেয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার অধিক হকদার এবং যোগ্যতা সম্পূর্ণ। এজন্য অনেকেই হযরতে ইয়াজিদের হাতে বায়াত হন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কখনোই ইয়াজিদের খেলাফতকে মেনে নেন নাই। কুফাবাসী তারাও ইয়াজিদের খেলাফতকে মেনে নেননি। তারা বারবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠির মাধ্যমে খবর পাঠাইতেছিল যে আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত হব। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উদ্দেশ্য ভালো। তিনি সর্বপ্রথম তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় প্রেরণ করলেন। তিনি কুফায় গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে আপনি আসতে পারেন, কুফার অবস্থা খুব ভালো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন কুফার উদ্দেশ্যে। ওদিকে ইয়াজিদের কাছে যখন এই সংবাদ পৌঁছল, ইয়াজিদ কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে পত্র লিখে সংবাদ পাঠাইল যে তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসা থেকে বাধা দান করো, যাতে করে কুফায় আসতে না পারে। সে যদি কুফায় আসে তাহলে কুফায় শৃঙ্খলা সৃষ্টি হবে। তো হযরতে ইয়াজিদেরও এই উদ্দেশ্য ছিল না যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা, বরং সে শুধু বাধা দিতে বলেছিলেন। কিন্তু এখানে মুনাফিক শিয়া জাতি, তাদের চক্রান্তর কারণে উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি কুফা থেকে তো বাধা দান করলেন। বাধাগ্রস্ত হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে অবস্থান করলেন। সেখানে তাকে আবদ্ধ করে রাখা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রস্তাব দিলেন যে আমাকে তুমি ছেড়ে দাও, আমি হয়তো কোনো মুসলিম রাষ্ট্রে চলে যাই।
অথবা এখান থেকে আমি মদিনায় চলে যাই, অথবা আমার সাথে সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করো। কিন্তু কোনোটাই তারা কবুল করলো না, কারণ তারা জানে যদি ইয়াজিদের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয় তাহলে কিছুই হবে না। কারণ এই চক্রান্ত বাহিনী শিয়া জাতি, তাদের উদ্দেশ্য ছিল এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা। তারা চক্রান্ত করে বিভিন্নভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করে দিলেন। এই সংবাদ যখন ইয়াজিদের দরবারে পৌঁছল, ইয়াজিদ অনেক আফসোস করেছে এবং কি নিজে কান্নাকাটি করেছে, তোমাদেরকে তো আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য আদেশ করি নাই, বরং বাধা দান করতে বলেছিলাম যাতে করে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। মূলত সংক্ষেপে ঘটনা এমন, এখানে ইয়াজিদের উদ্দেশ্য ছিল না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা বা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে শুনে বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য ছিল না। কিন্তু এই ইতিহাসকে, অনেক বড় ইতিহাস, যদি সময় হতো আমি আপনাদেরকে পরিপূর্ণ বলে দিতাম, আপনারা বুঝতে পারতেন। বিকৃত করে আমাদের মুসলিম রাষ্ট্রে ছড়ানো হয়েছে। এমনকি সাহাবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতেবে ওয়াহি ছিলেন, আল্লাহ রাসূলের ওয়াহি লিপিবদ্ধ করতেন, তার উপরেও দোষারোপ করা হয়। মূলত এটা একেবারে জাহেলি মূর্খতার কাজ, গুনাহের কাজ। আমরা কারবালার ঘটনাকে কেন্দ্র করে কোনো বাড়তি শরীয়ত বহির্ভূত আমল করব না এবং এর বিকৃত ইতিহাস শুনে আমরা কোনো সাহাবীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের উপর তহমত দিব না, তাদের দোষারোপ করব না। বরং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তারা মাহফুজ আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই আকীদা পোষণ করব ইনশাআল্লাহ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার বয়ানের সারাংশ এটাই, কারবালা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদকে উদ্দেশ্য করে মুহররমের আশুরার দিন 10 তারিখ কোনো আমল নেই, বরং কারবালার ইতিহাস আমরা জানব, এর থেকে শিক্ষা অর্জন করব। বরং আমল হলো আল্লাহ রাসূল যেগুলো বলে গিয়েছেন দুটো, একটা হলো এই দিনে রোজা রাখা এবং পরিবারে খরচ বরচ বাড়িয়ে দেওয়া, অর্থাৎ ভালো খানার আয়োজন করা। হাদিস থেকে দুটো আমল পাওয়া যায়। আর এই আমলগুলো মূলত শুকরিয়া স্বরূপ হজরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে যে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার থেকে এই দিনে মুক্তি দান করেছিলেন, এ উদ্দেশ্যে। তাছাড়াও এ মাসে নফল ইবাদত বাড়িয়ে দেওয়া, জিকির আজকার তওবা ইস্তেগফার বেশি বেশি করা। যেহেতু এ মাস আল্লাহ তাআলার নিকট সম্মানিত মাস, এজন্য আমরা আমল বাড়িয়ে দিব। বরং আমলের নামে আমরা বেদাত, শরীয়ত পরিপন্থী কোনো কাজে জড়িত হব না ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।